3 বছর পর পর ফসল নষ্ট হয়েছে। ঋণে জর্জরিত, চাষের জমিও বন্ধক গেছে। গ্রামের লোকজন বলেছিল, এবার শেষ, এবার তো চাষটা ছেড়ে দে। কিন্তু সেই মানুষটা বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করব। কারণ মাটি আমাকে কখনো ফিরিয়ে দেয়নি। সে ছিল এক গরিব চাষি, যার ছিল না পুঁজি, ছিল না প্রযুক্তি, ছিল শুধু বিশ্বাস আর পরিশ্রম। আজ সেই মানুষটাই দেশের এক নামকরা কৃষি উদ্যোক্তা। এই কাহিনী শুধু ফসলের নয়, এটা স্বপ্নের, সংগ্রামের আর আত্মবিশ্বাসের জিতের কাহিনী। তার নাম ছিল গোকুল মণ্ডল। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস। বাবা মা, স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে ছোট্ট একটা খড়ের ঘরে জীবন চলত। পৈতৃক 2 বিঘে জমি ছিল। সেখানেই সে ধান চাষ করত। কিন্তু এক বছর প্রবল বৃষ্টিতে তার সমস্ত ফসল জলে তলিয়ে গেল। দ্বিতীয় বছর খরায় জমিতে ফাটল ধরল। তৃতীয় বছর পোকা মাকড়ে আবার সব নষ্ট। 3 বছরে সে হারালো সবকিছু। শুধু এক জিনিস হারায়নি, তার মাটির প্রতি ভালোবাসা। লোকেরা বলল, এই পেশা ত্যাগ কর, শহরে গিয়ে কিছু কর। কিন্তু গোকুল বলল, আমি শহরে যাই কি করে, আমার তো জীবনটা এখানেই গাথা। এবার সে সিদ্ধান্ত নিল, কিছু আলাদা করতে হবে। সে বিভিন্ন কৃষি অফিসে গিয়ে তথ্য জোগাড় করল। জেনেছিল জৈব চাষ, ড্রিপ সিঁচাই, ফসলের ঘন ঘন ঘূর্ণন ইত্যাদি নতুন প্রযুক্তির কথা। অভাবের মধ্যেও সে নিজের ভাঙা ঘরের এক কোণায় শুরু করল জৈব সার তৈরি। পরে সে ধীরে ধীরে ব্যবহার করল সেই সার নিজ জমিতে। প্রথমে কেউ তাকে গুরুত্ব দেয়নি। লোকেরা হাসাহাসি করত, গোকুল পাগল হয়ে গেছে, সার বানাচ্ছে গোয়াল ঘরে। কিন্তু সময়ই দিয়েছিল তার জবাব। 1 বছর পর সে যে ফসল ফলালো, তা দেখে সবাই অবাক। ধান ছিল ঘন, মোটা, পোকামাকড়ের আক্রমণ প্রায় শূন্য। তখন থেকেই শুরু হলো গোকুলের বিজয় যাত্রা। গোকুল শুরু করল জৈব পদ্ধতিতে সবজি চাষ। সে নিজে শহরে গিয়ে বিক্রি করত। ক্রেতারা তার সবজি দেখে বলতো, এই জিনিস এখনকার বাজারে খুঁজে পাওয়া যায় না। ফলে গোকুলের আয় বাড়ল, ঋণ শোধ হল, বন্ধক রাখা জমি ফিরে এলো। এবার সে নিজের গ্রামের অন্য কৃষকদের নিয়ে তৈরি করল একটা কৃষক দল। সেখানে সে শেখাতো কিভাবে কম খরচে, পরিবেশ বান্ধব চাষ করা যায়। একসময় সরকারি কৃষি দফতরও তাকে স্বীকৃতি দেয়। সে পায় জৈব কৃষি রত্ন পুরস্কার। তার নাম ছড়িয়ে পড়ে বাংলা ছাড়িয়ে অন্য রাজ্যেও। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি তো প্রথমে সব হারিয়েছিলেন, তখন হাল না ছেড়ে এত বড় সিদ্ধান্ত নিলেন কিভাবে? গোকুল শুধু বলেছিল, আমি গরিব ছিলাম, কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস হারাইনি। আর মাটি, সে কখনো প্রতারণা করে না, যদি তুমি ভালোবাসা দাও। এই কথাগুলো শোনার পর সাংবাদিক নিজেই কেঁদে ফেলেছিলেন। গোকুলের জীবন আমাদের শেখায়, ব্যর্থতা আসবেই, কিন্তু হাল ছেড়ে দিলে তুমি শুধু ফসল নয়, নিজের ভবিষ্যৎও হারাবে। আজকের তরুণ সমাজ যেখানে শর্টকাট খোঁজে, গোকুল শেখায়, ধৈর্য আর অধ্যবসায় হচ্ছে সবচেয়ে বড় শর্টকাট। সে চাষ করত শুধু ফসলের নয়, সে চাষ করত স্বপ্নের, সাহসের আর আত্মবিশ্বাসের। আজ সেই গরিব চাষি শুধু তার পরিবারের মুখে হাসি ফেরাননি, তিনি একটা সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। গোকুল প্রমাণ করেছেন, জমি যদি থাকে, সাহস যদি থাকে, আর বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে একটা গরিব চাষিও ইতিহাস গড়তে পারে। সত্যিকারের সফলতা টাকা নয়, সফলতা হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ আপনাকে দেখে আর নিজের জীবন বদলাতে চায়। গোকুল মণ্ডলের গল্প তাই শুধুই একটি কাহিনী নয়, এটা বাংলার মাটির গন্ধমাখা এক অনুপ্রেরণা, যা হাজারো হৃদয়ে সাহস যোগায়। ধন্যবাদ।